বুঝতে পারছি। বিক্রম আমাকে বারবার বারবার বারণ করেছিল তোমাকে যাতে আমি না না জানাই এই কথাটা। আমার ভুল হয়েছে তোমাকে এই কথাটা জানানো। তুমি নিজে থেকে যেদিন জানতে সেদিন জানতে। যাকে বাদ দাও এসব কথা, আর আলোচনা করে লাভ নেই। একটা সত্যি কথা বলো তো হচ্ছে, ওই ভদ্রকে কি তোমাদের ডিভোর্সের কারণ? বললাম না মন, বাদ দাও না এসব কথা। এইটুকু তো অ্যাটলিস্ট বলো। বাকি ওই লোকটার সঙ্গে সেটেল করছে? এটা বাহার জীবন। বাহা নিজের জীবনে কার সঙ্গে সেটেল করবে কার সঙ্গে করবে না সেটা তো আমার জানার কথা নয়। তবে হ্যাঁ, যদি ওদের মধ্যে সত্যি কোনো রিলেশন থেকে থাকে তাহলে সেই সম্পর্কেও ডিসলয়াল হবে না। হাসলে যে? তোমার কথা শুন, যে মেয়েটার জীবন তুমি নিজে হাতে করে গড়ে দিলে সে আজকে তোমাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে সেটেল করতে যাচ্ছে, আর তখন তুমি বলছো যে শি ইজ ভেরি মাচ লয়াল। দেখো মন, বাহা যতদিন কোনো একটা সম্পর্কে থাকে সেই সম্পর্ককে কিন্তু ও কখনো ডিসঅনার করে না। এটা আমার স্টাডি, আমার মন বলে। হয়তো আমাদের সম্পর্কটা বহুদিন আগে থেকে একটু একটু করে ভাঙতে শুরু করেছিল, নষ্ট হতে শুরু করেছিল। আর সম্পর্কটা নষ্ট হওয়ার মূলত তো আমার দিক থেকেও কোনো ভূমিকা কম ছিল না। তাই হয়তো এত সহজে একজন তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে আসতে পেরেছে। কীরকম? দেখো মন, অপ্রিয় কথা শুনতে তোমার ভালো লাগবে না, আমি আর অপ্রিয় কথা বলতে চাই না। খবরটা তোমাকে দেওয়ার ছিল, ইনসিডেন্টালি তোমার সঙ্গে দেখা হয়ে গেল, তাই বললাম, এটুকুই। তোমার কথা শুনে তো মনে হচ্ছে ওরছি যে তুমি এখানেও প্যাসিভলি আমাকেই দায়ী করতে চাইছো। ভুল বললাম কিছু? দেখো, তোমার জন্য বাহার জীবনে কিন্তু সাফারিং খুব একটা কম হয়নি, এটুকু তো মানবে। তুমি বলো তো, বিয়ের পর কটা দিন ও নিরুপদ্রবভাবে কাটাতে পেরেছে? এখন তুমি এই কথা বলছো হচ্ছে, তার মানে তুমি বলতে চাইছো বাহার জীবনে আমার কোনো কন্ট্রিবিউশন ছিল না? ডেফিনেটলি ছিল। সেদিন তুমি স্বেচ্ছায় সরে না এলে কিন্তু বাহা তার জীবনে আমার স্ত্রী পরিচয়টা এত ইজিলি পেত না, এই জীবনটাও ভোগ করতে পারতো না। অনেক বেশি কমপ্লিকেশনস হতে পারতো, আর অনেক কিছু হতো, কিন্তু সেটা না করে তুমি সরে এসেছিলে বলেই। আর বাহা কিন্তু এই ঋণ শোধ করেছে নিজের রক্ত দিয়ে, একবার নয় একাধিকবার। ঠিক বুঝলাম না আমি। বুঝতে পারোনি তো? আজ তো তোমার এরকমভাবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার কথাই না, যদি বাহা তোমার জীবন না বাঁচাতো নিজের রক্ত দিয়ে। কিন্তু ওর যে আমি তো ওর হাত ধরেও রক্ত ভিক্ষা চাইনি। তাতে তো কিছু যায় আসে না। বাহা তোমার জীবন বাঁচিয়েছে, এই কথাটা তো মিথ্যে হয়ে যায় না। এই শোনো, তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? আমি সত্যি বুঝতে পারছি না তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো। এক্স্যাক্টলি এই কথাটা আমি বলতে চাইছি, যে তোমার জন্য একটা সুখবর আছে, যে আমাদের বিয়েটা ভেঙে যাচ্ছে। বারবার এই কথাগুলো বলো না হচ্ছে। তোমার জন্য আমাকে জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক অসম্মান অপমানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আর এত কিছুর পর তুমি যখন এই কথাগুলো বলছো, আমি আর এই কথাগুলো মেনে নিতে পারছি না। যাকে তুমি এখন কলেজ থেকে ফিরছো, বাড়ি যাও, আমি এগোই। দাঁড়া উঠছি। বাহার সঙ্গে তোমার বিয়েটা ভেঙে যাচ্ছে বলে যদি তুমি সত্যিই এতটাই আপসেট হয়ে থাকো, আমি বাহার কাছে যেতে পারি, আমি ওর সাথে গিয়ে কথা বলতে পারি, এটুকু ওকে কনভিন্স করাতে পারি যাতে আর যাই হোক ও বিয়েটা না ভাঙে। আমার না এক এক সময় বেশ মজা লাগে জানো তো। তুমি কি মনে করো আমাকে? মাঝে মাঝে কি তুমি আমাকে 2 বছরের বাচ্চা মনে করো নাকি? তোমার কি মনে হয় আমি যেতে পারবো না? ও মা, কেন পারবে না? 100 বার পারবে। এতবার বাহার কাছে গেছো, আরেকবার গেলে কি মহাভারত অশুদ্ধ হবে বলো তো? তবে আমি বলবো যাওয়ার কোনো দরকার নেই, এই ভালো হবে বরং। বাহার জীবনের যন্ত্রণা কমবে, আমারও ভালোই হবে। সংসার তো আর সবার জন্য নয়, হয়তো ঈশ্বর চায় না যে আমি সংসারী হই, তাই। ওর যে এখনো তো কিছু হয়নি, কথা চলছে, সবকিছু তো ঠিক হয়ে যেতেও পারে। পারে না মন, আর কিছু ঠিক হওয়ার নেই। আমি বলবো তোমারও বাহার কাছে যাওয়ার আর দরকার নেই এই প্রসঙ্গ নিয়ে, এই ভালো আছে। তোমাকে জানানোর প্রয়োজন ছিল, জানিয়ে দিলাম। আর যদি আমি তোমাকে হার্ট করে থাকি কোনোভাবে, আই এম সরি, কিছু মনে করো না প্লিজ। আচ্ছা, আমি আসছি।
আজ কিন্তু আপনার খুব প্রেশার আছে। আমি কাল প্রায় সারা রাত জেগে পুরোনো ফাইলগুলো চেক করেছি, আর কতগুলো নতুন প্রজেক্টও তৈরি করেছি। আমি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতে চাই। তো আপনার কাছে এখন সময় হবে? আপনি দেখবেন নাকি ইমেল করে দেবো? মেলটো করলে যদি কোনো অসুবিধাটা না হয় তাহলে মেলটো করে দেখিন। ওকে, ঠিক আছে, আমি মেল করে দিচ্ছি। কিন্তু এই দুটো ফাইল এক্ষুনি একটু সাইন করে দিতে হবে। আমি সাইন করে দিচ্ছি, আপনি ভালো করে পড়ে সাইন করবেন। তুই তো চেকটা করেছিস? হ্যাঁ, আমি চেক করেছি, কিন্তু আমি চেক করা মানে তো আপনার চেক করা নয়। মো মানুষটাকে বিশ্বাসটা করি রে। একসঙ্গে কামটা করছি আর এতটুকু বিশ্বাসটা করবো ক্লা। থ্যাংক ইউ, আই এম অনার্ড। কিন্তু তাও আমি সাজেস্ট করবো যে আপনি একবার চোখ বুলিয়ে নিন। ঠিক আছে। কি ব্যাপার, আপনার শরীরটা কি ভালো নেই? কেনে? না, আপনাকে খুব টায়ার্ড লাগছে। লা, ঠিক আছে। বা আপনি মিথ্যে কথা একদম বলতে পারেন না, অভ্যেস নেই তো তাই। জীবনের সবচাইতে দামি সম্পর্কটা যখন ভেঙেটো যায় তখন কোনো মানুষ কি ভালোটা থাকতে পারে দিবাকর বাবু? সম্পর্কটা তাহলে সম্পর্কটা ভেঙেই গেল। আচ্ছা, চেষ্টা করলেও কি রিপেয়ার করা যেত না? ও রিপেয়ার করে সম্পর্কটা বেশি দিন টিকে না রে। রিপেয়ারের জায়গাটা থেকে আবার ফের ভাঙনটা ধরে। আর মই রিপেয়ারের সম্পর্কটাতে বিশ্বাসী লই। সম্পর্কটা যদি টেকারি হয় তাহলে এমনিতেই টিকেটও যায়। আচ্ছা, কারণটা কি সেই আমিই রয়ে গেলাম? আমার কিন্তু মাঝে মাঝে খুব গিল্টি ফিলিং হয়। বললাম তো, তো একটু উপলক্ষ মাত্র, ভাঙন তো হওয়ারই ছিল রে। এই কথা কেন বলছেন বাবা? বলবার কারণটা আনছে, তার লিগে বলছি। আর সত্যিই যদি তোর কারণে মোদিকে সম্পর্কটা ভেঙে যায় তাহলে ভাঙনটাই ভালো। এই সম্পর্কটা একদিন না একদিন তাহলে ভাঙতো কি? বাবা দেখুন, যে কোনো সম্পর্ক তৈরি করতে সারা জীবন লেগে যায়, কিন্তু সেটা ভেঙে দিতে 1 মিনিট লাগে, শুধু 1 মিনিট। এবার আপনি কোনটাকে গুরুত্ব দেবেন সেটা আপনাকে ভেবে দেখতে হবে। মোর হাতে কিছু লাই রে। সেদিন অর্চি বাবুকে বিহাটো করা মোর সবচাইতে বড় ভুলটা ছিল। মো যদি সেদিন অর্চি বাবুকে বিহাটো লা করতাম তাহলে হয়তো এই কলকাতা শহরতে মোর কোনোদিন আসাটা হতো না। বিদেশটাতে যে পড়ালেখাটা করা হতো না, এই চেয়ারটাতেও মোর কোনোদিন বসতেটা পারতাম না। হয়তো পলাশবনির কোনো একটু স্কুলে লেখাপড়াটা করতাম, তারপর তো ওখানকারই কোনো কলেজটাতে পড়তাম। ও কলেজটাতেই আবার হয়তো চাকরিটা করতাম। মো তো এত কিছু চাইলাই রে। মো তো শুধু চেয়েছিলাম মোর মরত্বর সঙ্গে সুখে সংসারটা করতে। মো তো সবটা দিয়ে চেষ্টাটা করেছিলাম। তো বিশ্বাসটা যাবে কিনা মো জানিকলা, মো কিন্তু মোর সবটা দিয়েছিলাম, কিন্তু মোর মরত্বত্ব সবটা দেওয়া সম্ভবটা ছিল না। কেন? আপনাদের জোর করে বিয়ে হয়েছিল তাই? সেটাও হয়তো একটু কারণ। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।